লোকসভা ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে, আর তার ঠিক 8 দিন আগে হাওড়া স্টেশনের কাছে একটি ট্যাক্সি থেকে উদ্ধার হলো 59 লক্ষ টাকা। সেই সাথে ওই ট্যাক্সির ভেতরে থাকা দুই ব্যক্তিকে আটক করে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ। বুধবার এমন ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনে পৌঁছানোর আগে জিআর ব্রিজের সামনে। ওখানে পুলিশের চেকিং চলছিল, ফলে চেকিং করতেই ওই ট্যাক্সির ভেতরে থাকা দুই ব্যক্তির কাছে দুটো কালো রঙের ব্যাগ দেখতে পাওয়া যায়। তাদেরকে পুলিশ জানাতে বলে ওই ব্যাগে কি আছে। তারা যা বলেন তাতে ওই প্যাকেট দুটি দেখতে চান পুলিশ আধিকারিকরা। একজন বসেছিলেন ড্রাইভারের পাশের আসনে এবং অন্যজন বসেছিলেন পেছনের সিটে। এরপর দুই ব্যক্তিকে বলা হয় ওই প্লাস্টিকে মোড়া প্যাকেট দুটি খুলতে। ফলে পুলিশ সেজন্য ছোট্ট কাঁচি তাদের হাতে দিয়ে প্যাকেটের প্লাস্টিকের অংশ কাটতে বললে তারা সেই প্লাস্টিকের অংশ কাটতেই দেখা যায় তার ভেতরে থরে থরে নোট সাজানো আছে। পুলিশ তাদেরকে অত টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলে। তখন ওই দুই ব্যক্তিকে টাকার ব্যাগ সহ পুলিশ গোলাবাড়ি থানায় আটক করে নিয়ে যায়। পুলিশ এও জানায় ওখানে কত টাকা আছে সেসব গুনতে হবে। এরপর ওই ব্যক্তিরা থানায় গেলে তাদের ব্যাগ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা গোনার পর জানা যায় সেখানে সর্বমোট 59 লক্ষ টাকা আছে। এখন এই টাকা ভোটের মরশুমে কোথায় কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, কিংবা অত টাকা কে তাদের দিয়েছিল, তার পরিচয়ই বা কি, কেন এই টাকা নিয়ে যাচ্ছিলেন তারা, এসব প্রশ্নের উত্তর পুলিশ জানতে পারলেই টাকা রহস্যের প্রকৃত উদ্ঘাটন ও সেই সব আড়ালে থাকা ব্যক্তিরা ধরা পড়ে যাবেন। আর তাদেরকে এই জনারণ্য থেকে তুলে এনে পুলিশ সামনে হাজির করলেই স্বচ্ছ হবে টাকা রহস্যের সমাধান। নির্বাচনকে কেন্দ্র করে চারদিকে চলছে প্রার্থীদের বহুমুখী প্রচার। ঠিক এরই মধ্যে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হলো হাওড়া থেকে। যে দুই ব্যক্তিকে পুলিশ ট্যাক্সির ভেতর থেকে গোলাবাড়ি থানায় নিয়ে এসেছে তারা হাওড়াগামী চম্বল এক্সপ্রেস ট্রেনে চেপে বর্ধমান স্টেশনে আসে। এরপর বর্ধমান স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে হুগলির কোন্নগরে আসে, আর এখান থেকে ট্যাক্সি করে তারা রওনা দেয় হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর ওই সময়ই চলছিল পুলিশের তল্লাশি অভিযান নির্বাচন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে। ওই সময় ওই দুই ব্যক্তি নজরে আসে গোলাবাড়ি থানার পুলিশের। আর তারপরই তো উদ্ধার হয় কাগজে মোড়া দুটো প্যাকেট, যা ভালোভাবে সেলোটেপ দিয়ে আটকানো ছিল। ওই প্যাকেট দুটি থানায় নিয়ে যাওয়ার পর ওখানে নোটের প্যাকেট খোলা হলে দেখা যায় তাতে রয়েছে 100, 200 ও 500 টাকার নোটের বান্ডিল। ঠিক কী উদ্দেশ্যে অতগুলো টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, আর অত টাকা নিয়ে যাওয়া হচ্ছিলই বা কোথায়, কে পাঠিয়েছে এত টাকা? উল্লেখ্য, এর আগে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে 50,84,000 টাকা জিআরপি বাজেয়াপ্ত করেছিল। আর ওই টাকার হদিশ মেলার ঘটনায় সব মিলিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছিল রেল পুলিশ। এর মধ্যে 4 জন লখনৌয়ের বাসিন্দা আর 2 জন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। ধৃত লখনৌর বাসিন্দারা হলো মোহাম্মদ দানের, সৈয়দ আসিফ, জিসান খান মিয়াজ এবং মুদ্রিত রস্তোগি। আর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধৃত 2 জনের নাম বিশ্বনাথ জানা ও সৌমেন জানা।